বামপন্থী সরকার তিনি কি করেছিলেন, তিনি ওই লিস্টটাকে নিয়ে আমাদের যে অধ্যক্ষ থাকেন, স্পিকার থাকেন, তার মুখে ছুড়ে মেরেছিলেন। আর আজকে আমরা যখন বলছি অনুপ্রবেশকারকে বাদ দিতে হবে, তখন দিদিমণি কথায় লাভছে, পথে লাভছে, আন্দোলন করছে। এটাই ওনার চরিত্র, উনি এটাই পরিবর্তন চেয়েছিলেন। 2002-এ এই নিবি সংশোধন হয়েছিল, এই ভোটার তালিকা সংশোধন হয়েছিল, 2003-এ ফাইনাল ভোটার বেরিয়েছিল। আজ 2003 থেকে 2025 প্রত্যেক 10 বছর অন্তরে এই নিবিড় সংশোধন করার কথা। তাহলে আজকে এতদিন হয়নি কেন? দিদিমণিকে কোশ্চেন করুন। জনগণ, আপনারা যে তৃণমূল নেতারা, যে তৃণমূল ভাইরা, যে তৃণমূল বন্ধুরা আপনার বাড়িতে গিয়ে বিজেপি সম্বন্ধে বাজে কথা বলে, কুৎসা লটায়, আপনাদের জবাবটা পারেন দিন। আজকে এই 25 বছর, 22 বছর থেকে 23 বছর কেন এই নিবিড় সংশোধন হয়নি? যদি উনি নিবিড় সংশোধন করতেন, তাহলে এই কথা তো আমরা বিজেপি পার্টির তরফ থেকে আপনার কাছে এসে তুলে ধরতাম। তাই আমরা বলছি, অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, রাজ্যে, জেলায়, বুথে গিয়ে বসবাস করছে। কাউকে আমরা রাখবো না, কাউকে এই ভোটার তালিকায় আমরা রাখবো না। আজকেও বলে যাচ্ছি, আগামীকাল করবো। আমরা কখনো মুসলিম বিরোধী নয়, আমরা সব ধর্মের সঙ্গে সমান ব্যবহার করে রাখি। আপনারা বলুন, আপনি যে পাকা ঘরটা পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে, সেখানে মুসলিম হিন্দু বলে দেওয়া হয়েছে যে মুসলিমকে ঘরটা দেবেন না, হিন্দুকে ঘরটা দেবেন? কোথাও লেখা আছে সেখানে? এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যা অপপ্রচার করছে ভারতীয় জনতা পার্টি নিয়ে। আপনি বলুন, আপনি যখন রেশন দোকানে যাচ্ছেন, ওই মুসলিম মারা যখন রেশন আনতে যাচ্ছেন, ওই মুসলিম মনটা যখন রেশন আনতে যাচ্ছেন, ওই মুসলিম দাদারা যখন রেশন আনতে যাচ্ছেন, তাকে বলে যাচ্ছে আপনি মুসলিম মানুষকে ভোট দেন। প্রধানমন্ত্রীর যে রেশন ব্যবস্থা দেওয়া হয়েছে, সেখানে দেওয়া হবে না, 5 কেজি চাল দেওয়া হবে না বলা হচ্ছে সেখানে। তার কেন মিথ্যা বলছে? সেই প্রতিবাদ করতে, এই পরিবর্তন আনতে আপনাদের কাছে আবেদন করতে, আপনার মানুষ চিনুন, আপনার পার্টির রাজনৈতিক দলগুলোকে চিনুন, কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, তার বিবেচনা আপনাদের জনগণের হাতে তুলে দিয়ে যাচ্ছে। আপনারা আগামী 26-এর নির্বাচন, তার ব্যালট বক্সকে সেই পরিচয়টা আপনাদের দিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার আগামী দিন যেসবগুলো আসবে আপনাদের মোকাবিলা করতে হবে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের কারো কিছু হলে আপনাদের সাথে থাকবে। আজকে কত সময় রামরতনপুর পাত্রপাড়া থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আপনারা দেখেছেন এই দিদিমণির পিরিয়ডে বেকারত্বের সঙ্গে বাড়ছে, যোগ্য শিক্ষকরা আজকে বাদ হয়ে যাচ্ছে। কারণ ঠিক নেই। যখন আমাদের এই রাজ্যে শিক্ষক নিয়োগ হয়, তার একটা সূত্র আছে, একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, কিভাবে শিক্ষক নিয়োগ হবে। আর শিক্ষক নিয়োগ দুর্নীতি করেছে, সেটা আপনার চক্ষু প্রমাণ পেয়েছে। যেখানে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 প্যানেলকে বাতিল করে দিলেন। যারা 9 বছর 10 বছর ধরে চাকরি করছে তারাও বাতিল হয়ে গেল। কার ভুলে? ওনাকে বলা হয়েছিল বারবার ধরে, যখন ভারতীয় জনতা পার্টির রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিল কারা যোগ্য, কারা অযোগ্য, আপনি লিস্টটা দিন। কেন লিস্ট দিতে পারলেন না? আজকে 2022-1800 ভোটের লিস্ট, শিক্ষকদের লিস্ট দিচ্ছে, যখন সুপ্রিম কোর্ট প্যানেলটাকে পুরো বাতিল করে দিল। আজকে ওই শিক্ষকেরা কোথায় গেছেন? ওই ধর্মতলায় বসে, ওই গান্ধী পত্রে ভালোবাসা বসে চিৎকার করে বলছে আমাদের চাকরি, আমরা যোগ্য, আমাদের চাকরিটা ফিরে দিন। একবার মুখের দিকে তাকিয়েছেন? একবার তাদের কাছে গিয়ে বলেছেন? একবার তার বেদনাটা দেখেছেন? কেন এই শিক্ষকেরা আজকে ধর্মতলা বসতে হলো? তার তো জবাব ওই মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তার শিক্ষামন্ত্রী তার যোগ্য শিক্ষককে জায়গায় অযোগ্য শিক্ষককে বসিয়েছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। তার জবাব তো ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে একজন করেছিল, চুরি করেছিল। তাহলে আপনি যদি চোর না হন, তাহলে ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে যারা চোর ছিল, যিনি জেলে ছিলেন 4 বছর, পার্থ চট্টোপাধ্যায়, তিনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন, কেন তাকে সাসপেন্ড করা হলো না? তার পদ থেকে কেন সাসপেন্ড করা হয়নি? এটা তো জবাব চাইছে মানুষ, জনগণ চাইছে, আপনাকে দিতে হবে। আর আজকে দাঁড়িয়ে আজকের এই 32,000 যেটা প্রাইমারি শিক্ষকের চাকরির ব্যাপারটা বলছেন, সুপ্রিম কোর্ট চলে গেছে অলরেডি। কেন যেতে হচ্ছে? আমি চাই না এই 32,000 ছেলেদের শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাক, ভারতীয় জনতা পার্টি কখনো চায় না।
যেটা যোগ্য অযোগ্যের ব্যাপারটা আমরা বলছি। যারা যোগ্য তাদের চাকরি থাক, যাদের অযোগ্য, যারা টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে তাদের বার করে দিতে বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি যে অযোগ্য থাক আর যোগ্যকে বার করে দিন, বলেছে যোগ্যরা থাক, অযোগ্যকে বাদ দিন। আজকে আমরা এই যোগ্য শিক্ষক যারা আমরা কথা দিয়েছি এবং ভারতীয় জনতা পার্টির বিরোধী নেতা শুভেন্দুরাও কথা দিয়েছে, আমরা ক্ষমতা এলে এই যোগ্য শিক্ষককে আমরা বেছে বেছে তাদের চাকরি দেব বলেছে। সে কথা আজকে আমি এই পথসভায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে আপনার প্রতিষ্ঠা করুন 26-এর নির্বাচনের মাধ্যমে, তারপরে আপনারা দেখবেন কি ডেভেলপমেন্ট করি কি না করি। একটা বার আপনাদের সুযোগ দিতে হবে। সেই 2021 সালে নির্বাচন প্রাককালে কি ঘটনা ঘটেনি, 2026-21 নির্বাচনের পরে এই এলাকার মানুষরা কেমন সন্তোষের মধ্যে ছিল সেটা আমরা জানি, আমরা তার বেদনা অনুভব করি। আজকে এরা জিতেছিল, জিতার পর কি তাণ্ডব চালিয়েছিল কেউ তো জানতে বাকি নেই আজ পর্যন্ত। তার সেই দুঃখ বেদনা নিয়ে আজকে কিন্তু আপনার এই এলাকায় বেঁচে আছেন। তাদের তাণ্ডব সহ্য করে ওই চক্ষু লাল চক্ষু দেখানো সত্ত্বেও আপনারা বেঁচে আছেন। তাহলে আগামী দিনে আমাদের বেঁচে থাকতে হবে হিন্দুত্বের লড়াইয়ের জন্য, হিন্দুত্বকে বাঁচানোর জন্য। যেটা মুসলিম, যেটা সবসময় তৃণমূল আজকে করেছে যে বিজেপি নাকি মুসলিম বিরোধী, কখনোই মুসলিম বিরোধী না। ওরা দাঙ্গা লাগাচ্ছে সাম্প্রদায়িক বলে, আমরা সাম্প্রদায়িক নয় তার প্রমাণ করে দিলাম। আগে বললাম কি রেশনটা যেমন দিচ্ছে সেখানে হিন্দু মুসলমান বলে দেওয়া হচ্ছে, বাড়িতে দেওয়া যেমন দেওয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলমান বলে দেওয়া হচ্ছে, তার দাঙ্গাটা কিন্তু উনি করছে। আজকে আপনারা দেখুন আরজি করে কি ঘটনা ঘটলো। আরজি করে একটা আমাদের অভয় ডাক্তার বোন যেভাবে খুন হত্যা হলেন, যেভাবে ধর্ষণ হলেন, আজকে দিদিমণি কি কিছু করতে পারতেন না? সমস্ত কিছু করতে পারতেন, শুধু কাউকে বাঁচানোর জন্য এই সত্য ঘটনাকে পুরো ধামা চাপা দিল। যখন হাইকোর্টের নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্ত হবে, ঠিক 5 তারিখ, আমার ডেটটা মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে দিদিমণি যখন তার তদন্ত করছিলেন, তদন্ত ঠিক পথে যাচ্ছিল না, তখন এক বোন আপনাদের আওয়াজ দিয়েছিলেন, আওয়াজ করেছিলেন যে আজ রাতে কলকাতা শহরে স্তব্ধ করে দেব, এরা বলেছিলেন। আপনাদের আহ্বান করেছিলেন, মা বোনদের আহ্বান করেছিলেন রাস্তায় নামার জন্য, আমরা সেখানে নেমেছিলাম। আমরা খেয়াল করুন সেখানে কেউ মনে মনে মোমবাতি জ্বালিয়েছিলেন, বিভিন্ন রাস্তায় অবরোধ করেছিলেন। আর সেদিকে কলকাতার বুকে লক্ষ লক্ষ মহিলারা, মায়েরা, বোনেরা ওই আরজি ঘন্টার জন্য রাস্তায় নেমেছিল। আর সেই সময়ে সুযোগ পেয়ে এই তৃণমূল সরকারের যে নেতারা আছেন, গুন্ডারা আছেন, তারা কি করলো? শখ করে কৌশল করে আরজি কলকে কি করলো? একবারে ভেঙে তছনছ করে দিল, প্রমাণ লোপাট করে দিল। যখন সিবিআই ঘোষণা হয়েছে ঠিক তারপরে দিনের ঘটনা। তার সিবিআই কি তদন্ত পাবে? তা তো কিছুই লাগলো না। এমন ভাবে তাণ্ডব চালালো, এমন ভাবে ভাঙচুর করলো, সেটা দৃশ্যটা আপনারা খবরের মাধ্যমে পেয়েছেন। তাহলে আজকে এই দিদিমণি ওই আরজি করে ঘটনা আজকে কি দোষী শাস্তি পেত না? পেত, সময় লাগবে। এখনো বলছি, আমরা বলে যাচ্ছি আরজি করে যারা দোষী, প্রকৃত দোষী, তারা কিন্তু আগামী দিনে শাস্তি পাবে। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আছে, ওই দোষীদের যেখানে লোকে থাকো, সে মাটির গর্তে যাক বা যেখানে যাক না কেন, সেখান থেকে টেনে বার করে নিয়ে এসে তাদের শাস্তি দিয়ে ব্যবস্থা করবে এই ভারতীয় জনতা পার্টি। আজকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আপনারা শুধু এখানে নয়, কাকদ্বীপ থেকে কুচবিহার, কুচবিহার থেকে কামদনি, পার্কস্ট্রিট, সমস্ত জায়গায় আমরা দেখেছি মায়েরা, বোনেরা ধর্ষিত, লাঞ্ছিত, অসম্মানিত হচ্ছে। কারণ কি? আর হওয়ার পরে দিদিমণি যে কি বলে থাকেন, ছোট ঘটনা দিয়ে যারা এই দুষ্কৃতকারী বা ধর্ষণকারী আছে তাদের মাথায় তুলে দেওয়া, তাদের সাহসকে বাড়িয়ে দেওয়া। উনি যদি সেই সময় স্টেপ নিত এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে আজকে প্রত্যেকদিন আমরা পত্রিকার মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে, টিভি খুললেই ধর্ষণ, নারী নির্যাতন, শ্লীলতাহানি, এই খবরটা আমরা পেতাম না। প্রত্যেক দিন দেখুন মায়েদের উপরে একটা অত্যাচার হচ্ছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও খুন হচ্ছে, বা কোথাও শ্লীলতাহানি হচ্ছে। কেন?
এটাই কি পরিবর্তন? এটাই কি আমরা চেয়েছিলাম? আর যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে মহিলার চরিত্র বইতে পারে না, সম্মান দিতে পারে না, সে কি করে ওই চেয়ারে বসে থাকতে পারে? ইমিডিয়েট তাকে আমরা বলবো এই মায়েদের আন্দোলন চালাতে হবে, রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, দিয়ে আগামী 26 নির্বাচনের মাধ্যমে ওই ব্যালটের মধ্যে প্রমাণ করে দিতে হবে নারী শক্তি কতটা জোর। এটাই করতে হবে আপনাদের। সেই আগ্রহ রেখে যাবো আপনাদের কাছে। এই পাত্রপাড়ার মায়েরা, বোনেরা যারা শুনছেন এবং অন্যান্য বুথের যারা ভাইরা শুনছেন, তাদেরও একই কথা বলছে। এখন দিদিমণি কোথায় কোথায় বলে যায়। এই কিছুদিন আগে কুচবিহারে একটা সভাতে গিয়েছিলেন, বলেছেন কি বলেছেন? মায়েরা বোনেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বে। কেন এতটা ইজ্জত চলে গেছে মায়েদের? কিসের জন্য বেরিয়ে পড়বে? কি জন্য? আপনাকে বাঁচাতে? আপনি এদিকে 1000 টাকা করে ভাতা দিচ্ছেন, তার বিনিময়ে বলছেন যে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে হবে রাস্তা। মায়েদের সম্মান নেই? সম্মানটা কি এটাই? 1000 টাকা বিনিময়ে রাস্তায় হাতা খুন্তি দিয়ে বিজেপিকে রুখতে হবে? কেন? কি জন্য? যে মাইকে তুমি নারী নির্যাতন করছো, যে মায়েদের উপরে ধর্ষণ করছো, যে মায়েদের উপরে শ্লীলতাহানি করছো, আর সেই মায়েদের বলছো যে তোমাদের রাস্তায় নামতে হবে। কেন ভাই, তোমার চামচাগুলো কোথায় গেল? তোমার গুন্ডারা কোথায় গেল? তাদের বলুন না। সেটা বলতে পারছে না। মায়ের দিকে কি দিতে হবে? এতটা ভয় পেয়ে গেছে মায়ের, তার জন্য মায়ের দিকে সজাগ করতে বলছে। তাই মায়েদের আমি বলে যাবো আজকে যারা শুনছেন, আমরা প্রস্তুত থাকুন। আপনার কোনো হাতা লাগবে না, খুনতে লাগবে না, আর বটিও লাগবে না। লাগবে ওই 4 কোণে 4টে চট ঘেরা ঘরের মধ্যে যে বক্স রাখবে, মেলাট রাখবে, সেখানে যেখানে মারার সেটার মাধ্যমে আপনাদের প্রমাণ করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুখ্যমন্ত্রী কতটা দুর্নীতিগ্রস্ত। আজকে বেকার আমরা দেখছি, আজকে অন্য রাজ্যে ভিন রাজ্যে পাড়ি হয়ে দিচ্ছে। কারণটা কি? আমাদের রাজ্যে শিল্প নেই বলিতে হচ্ছে। আমাদের যে কৃষি যারা চাষ করে তাদের ডেভেলপমেন্ট নেই বলে তারা আজকে কৃষিকাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আজকে কৃষকের মূল্য, ফসলের দামটা পাচ্ছে না বলতো এই কৃষকরা চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে, পেটের তাগিদে, দুপুরে অন্য তাগিদে। তাদের বাচ্চার মুখে, মায়েদের মুখে, স্বামীর মুখে, স্ত্রীর মুখে কি অন্যটা তুলে দেবে? তার জন্যই কিন্তু সেই চারে আজকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। আজকে যে আমাদের রাজ্যে শিল্প থাকতো, যে দিদিমণি আজকে 11 সাল থেকে বিধানসভায় মুখ্যমন্ত্রী, সেখান থেকে আজ পর্যন্ত কোটা শিল্প করেছেন, উনি একটা হলফনামা দিক যে আমি এই শিল্প করেছি, তাহলে আমরা আশ্বস্ত হবো যে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই পশ্চিমবঙ্গের জনগণ জনার্দনের জন্য কিছু চিন্তা ভাবনা করেছেন। কিছুই করেন। শুধু শিল্প প্রত্যেক বছর আসে, শিল্পের একটা সম্মেলন করে, সেলিব্রিটিদের নিয়ে আসে, হাত ধরে ধেই ধেই করে নাচে আর অভিনয় করে বাজেট দিয়ে যায়। শিল্প এত কোটি টাকার শিল্পপতি শিল্প নিয়োগ হবে। আজকে বলুন, আজকে যে শিল্পপতিরা কথা দিয়েছিল কোটা শিল্প গড়েছে, হয়েছে কি? আমাদের চোখে দেখতে পাই। আপনারা দেখেছেন কিনা জানি না। তাই আজকে স্ট্রিট কন্ট্রোলের মাধ্যমে পথসভার মধ্যে আমি কথা দিয়েছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে কোন বেকার বন্ধুদের, শিক্ষক শিক্ষিকাদের এবং যারা যুবক তরুণ তরুণী আছেন ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। কারণ আমরা শিল্প করে দেখাবো। আমরা গুজরাট দেখেছি, আমরা মহারাষ্ট্র দেখেছেন, আমরা বোম্বে দেখছেন, আমরা দিল্লি দেখছেন। এখানেই অনেক লোক দিল্লি থেকে বসবাস করছে, কাজ করছে সেখানে। তাহলে সেই দিল্লি তাদের যেতে হবে আর বাঙালির অসম্মান নিতে হবে। তাই আমাদের বলে যাচ্ছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা বারবার বলছে, গতদিন আপনাদের রাজ্য সভাপতি শ্রমিকরাও আপনাদের বিবৃতি শিল্পের কথা বলেছেন। বাসে শুভেন্দু বিরোধী জনতা ছিলেন, শিল্প আমরা আনবো, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা করে কিভাবে শিল্প করতে হয়, শিল্পদের কি সুযোগ দিতে হয়, এবং তার সাথে সাথে এই কৃষিজমিটা যদি শিল্পের জন্য ব্যবহার, তার জন্য 10% বরাদ্দ রাখতে হবে। এই কৃষক যেন সম্মানটা পায়,
তার মাসে মাসে একটা টাকা পায়, তার লভ্যাংশের একটা 10% শিল্পপতিদের বলে দেওয়া হবে, যাতে কৃষকটা না মারে, তার বাড়ির পরিবাররা চাকরি তো পাবেই, তার সত্ত্বে এই জমির ফসল সারা বছর সে সারা লাইফটা পেত, তার জন্য তার 10% কেটে রাখতে হবে। এটাও আমরা বলেছি, কালকে ঘোষণা করেছেন আমাদের শ্রমিকদা এবং শুভেন্দুদা উভয় মিলে। আজকে এই পথসভা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আমরা যদি ক্ষমতা আসি শিল্পায়নের জয় আনবো এবং কৃষকদের যে সম্মান এবং তাদের জমির বিনিময়ে যে শিল্পের জন্য কারখানার জায়গাটা দিবেন তার সম্মানটা আমরা রাখার চেষ্টা করব। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনের ব্যাপারটা কিরকম, একটা জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে। তৃণমূলের যেখানে দেখবেন তৃণমূলের কার্যকর্তারা থানায় দখল করে বসে আছে। আমরা এখানে একটা ঘটনা ঘটুক, দেখা যাবে ঘটনা ঘটেছে তৃণমূলের কার্যকর্তারা, আর তৃণমূলের কার্যকর্তারা পুলিশকে তিনি বাধা দিচ্ছে, এখন যাবেন না, ঠান্ডা হয়ে যায় তারপর যাবেন। আমি যখন পুলিশকে ফোন করবো যাচ্ছি বলে ফোনটা রেখে দিই, কিন্তু এখানে আমাদের কার্যকর্তা যারা থাকেন তারা বারবার ফোন করতে থাকে, পুলিশ এসে পৌঁছায়। কেন? এখানে চটি চাটাতে তৃণমূলের দাদারা আছে, ভাইরা আছে, বন্ধুরা আছে, তারা হ্যালো বলছে, স্যার আসবেন না, ব্যাপারটা আমরা সালটি দিচ্ছি। আর আমরা বলছি কেন যাচ্ছেন না ওখানে? তাহলে একটা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে তৃণমূলের গুন্ডাদের হাতে, সেখান থেকে পুলিশ আসতে দেরি করছে। তাহলে একটা জঙ্গল রাজ্যে পরিণত হয়নি? যেটা পাওয়ার কথা ছিল, পুলিশ প্রশাসনের যেটা করার কথা ছিল সেটা না করে এই তৃণমূলের গুন্ডাদের হাতে দিদিমণির অঙ্গুলেনে, আর এখানকার যারা এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের অঙ্গুলেনে আজকে সেই রাস্তায় পরিণত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কথা ক্ষমতা এলে জঙ্গল রাজ ত্যাগ করবো, এখানে জঙ্গল রাজ রাখবো না, সুশাসন ফিরিয়ে আনবো, এইটুকু কথা বলবো। তাই বন্ধু, অনেক রাত্রি হয়েছে, অনেক কথা আপনাদের কাছে শোনালাম, আরো পরে আবার আসবো। সবাইকে আমি আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ভারত মাতা জয় হোক, বন্দে মাতরম।